এসেছিলাম ৪৩তম বীরভূম জেলা বইমেলা উদ্বোধন করতে বোলপুর শহরে। হাইওয়ের প্রচণ্ড যানজট এড়াতে ইচ্ছাকৃতভাবেই বেছে নিয়েছিলাম আরামদায়ক ট্রেন জার্নিকে। বোলপুর শহরে বোলপুর স্টেশনে নামতেই বইমেলা কর্তৃপক্ষ আমাকে অভ্যর্থনা জানালেন, নিয়ে এলেন সার্কিট হাউসে। সার্কিট হাউসে এসে দেখলাম বীরভূম জেলার বিভিন্ন স্তরের লাইব্রেরিয়ানরা এসেছেন আমাকে ওয়েলকাম জানাতে। ভীষণ ভালো লাগলো। এই পুরো সার্কিট হাউস এসডিও ক্যাম্পাসটা দারুণ সুন্দর, অজস্র সুন্দর ফুল, শীতের ফুল। আমার সুইটটাও ভীষণ সুন্দর। একটা আমি দেখে নিয়েছি আলাদা ড্রেস চেঞ্জেরও রুম রয়েছে, আর সব থেকে আমার পছন্দের রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। যাই হোক, হাতে বেশি সময় ছিল না, কোনো মতে লাঞ্চ করেই আবার বেরিয়ে পড়লাম বইমেলা উদ্বোধনে, বইমেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য। এখান থেকে 10 মিনিট মতো। বইমেলা প্রাঙ্গণটা হলো বোলপুর ডাকবাংলো মাঠ। ডাকবাংলো মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে যা অন্যান্য মান্যগণ্য অতিথিরা ছিলেন, ডিএম, এসডিও এবং মাননীয় একজন মন্ত্রীও ছিলেন, তাদের সবার সঙ্গে আলাপ হলো এবং তারপর আমরা সবাই মিলে মঞ্চে উঠলাম এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। বীরভূমের মানুষজনের আতিথেয়তা, আন্তরিকতা এবং তাদের ভালোবাসার কোনো তুলনা নেই। ভীষণ ভালো লাগলো এবং কলেজ স্ট্রিটের অনেক প্রকাশকের সঙ্গেও এখানে দেখা হলো, কিছু আলাপচারিতা হলো। তারপর আমাদের শুরু হলো জেলা বইমেলা উদ্বোধনের অনুষ্ঠান। এখানকার যে লোকাল নৃত্য, লোকাল যে সাংস্কৃতিক কালচার, যে সাংস্কৃতিক নৃত্য, গান, সব কিছুর মাধ্যমে শুরু হলো আমাদের এই অনুষ্ঠান। বীরভূমে এমনি ঠান্ডা খুব বেশি পড়ে, আর এবারে এই দুপুরেও প্রচণ্ড ঠান্ডা একেবারে জাঁকিয়ে পড়েছে। তো সেটাই ভাবছিলাম যে এত দূরে, কলকাতা থেকে এত দূরে, এখানে কত বইপ্রেমী যে রয়েছেন, কত, এখানে প্রায় 100-র কাছাকাছি স্টল এবং কত মানুষ যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, সেটা এই অনুষ্ঠানের শেষে, অর্থাৎ আমার উদ্বোধন এবং আমার বক্তৃতার পরে যখন স্টেজ থেকে নামলাম, তখন তাদের ঘিরে ধরা থেকে বুঝতে পারলাম। অনেকেই এসেছেন অফিস বা কলেজ কামাই করে, অনেক দূর দূর থেকে এসেছেন, কেউ সিউড়ি, কেউ সাঁইথিয়া, কেউ রামপুরহাট, কেউ আবার আরও কোনো দূরের প্রত্যন্ত গ্রাম থেকে। তারা ফিরবেন রাতে লাস্ট বাসে, এরকমভাবে। তো এত ভালোবাসা যখন পাই, মনে হয় যে নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম। তার কারণ লিখি তো নিজের তৃপ্তির জন্য, লিখি নিজের অন্তরের তাগিদ থেকে, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা, এটা কিন্তু আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয় না। যাই হোক, ভরা মঞ্চ, ভরা অডিয়েন্স, তাদের সবার সামনে মোটামুটি আমার একটা ভালো স্পিচ আমি দিলাম। একটু ছোটো করে একটা রবীন্দ্রসঙ্গীতও গাইলাম প্রচণ্ড এনাদের অনুরোধে। আমি তো গায়িকা নই, কিন্তু স্টিল ওনারা কোনোভাবে জানতে পেরেছেন যে আমি শখের গায়িকা। নমস্কার, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এত চঞ্চল প্রকৃতির মানুষ যে ওরকম এক জায়গায় দাঁড়িয়ে বলাটা আমার পক্ষে একটু অসুবিধা। আর এখানে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তারা সবাই আমার থেকে এত বড়, বয়সে বড়, আমি কিন্তু তোমাদের লোক, ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরই লোক, সুতরাং তোমাদের সঙ্গে কথা বলবো বলেই আমি এসেছি। আচ্ছা, যেহেতু এটা বইমেলা এবং এবারের বীরভূম জেলা বইমেলা যেহেতু রবীন্দ্রনাথের ভূমিতে হচ্ছে, প্রথমে একটা দু লাইন রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্পণ করে আমার ছোট্ট বক্তব্যটি বলতে চাই। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তালে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে। রবীন্দ্রনাথ একমাত্র যিনি আমাদের ভারতবর্ষকে একমাত্র ভাষা, বাংলা ভাষা, যাকে নোবেল পুরস্কার এনে দিই। তারপরে যেই নামলাম, যখন বইমেলা স্টেজ থেকে নামতেই আমি প্রায় হাইজ্যাক্ট হয়ে গেলাম।
এখানে প্রচুর পাঠক তারা সবাই এসেছেন আমার বই নিয়ে আমার সঙ্গে কথা বলতে, আমার সাথে দেখা করতে, এবং তাদের চোখ মুখে যে ভালোবাসা, যে আমার প্রতি যে আন্তরিকতা লক্ষ্য করলাম, তার কোনো কিছুর বিনিময়েই সেগুলোর কোনো ঋণ শোধ করা যায় না। ম্যাক্সিমামই যারা এসেছিলেন তারা এখানকার একটা জিনিস লক্ষ্য করলাম, বোলপুর শহরে প্রচুর অ্যাকাডেমিক্সের লোক বাস করেন, নয় তারা পিএইচডি করছেন বা কোনো কলেজের অধ্যাপক বা স্কুলের টিচার বা অর্থাৎ নয় শিক্ষকতার লাইনে অথবা গবেষণার লাইনে রয়েছেন, এবং খুব সুন্দর তাদের পড়ার পরিধি আমার শুধু নয়, বর্তমান এবং আগের বাংলা সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ উপন্যাস তাদের আয়ত্তে রয়েছে, এবং আমার অনেক রকম সৃষ্ট উপন্যাসের চরিত্র নিয়ে অনেক রকম জবাবদিহি করতে হলো। আমার খুব সেটা আনন্দের, আমি করতে পেরে সেটা খুবই আমার কাছে আনন্দের। এবং নারাজ 2 নিয়ে অনেক প্রশ্ন পেলাম, তার সঙ্গে কৃষ্ণ সিন্ধুকি 2 নিয়ে অনেক প্রশ্ন পেলাম। তার সঙ্গে আমি যখন মঞ্চ থেকেই বললাম যে এবারের কলকাতা বইমেলায় আমার এবং সাংবাদিক লেখক গৌতম ভট্টাচার্যের দুঃসাহসের ইজারা থ্রিলার উপন্যাসটি এই বোলপুরেরই পটভূমিকায় লেখা, তাতে তাঁরা আরও বেশি আনন্দে উত্তাল হয়ে গেলেন। যাই হোক, তো সব কিছু শেষ করে যখন পুরো অনুষ্ঠানটা আমার সই পর্ব, গল্প তাদের সাথে, পাঠকদের সাথে আলাপচারিতা, পাঠকদের সাথে নানা বিষয়ে কথাবার্তা, লোকাল কিছু মিডিয়া চ্যানেলে ছোটোখাটো সাক্ষাৎকার দেওয়া, সব কিছু শেষ হতে হতে প্রায় সন্ধে পেরিয়ে গেল। সন্ধ্যের পরে অবসন্ন দেহে গেলাম এখানে আমার এক মামা শ্বশুরের বাড়ি, তো তাঁর বাড়িতে দেখা করতে গেলাম। তাদেরও আন্তরিকতা মুগ্ধ করলো, এবং সেখানেও আমার জন্য ছোটোখাটো একটা পাঠক গোষ্ঠী সেখানে ছিলেন, তারাও আমাকে অনেক রকম প্রশ্ন করলেন, তাদের সাথে অনেক রকম সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, এখনকার বই, এখনকার সিনেমা, এখনকার গান নিয়ে আলোচনা হলো। সব কিছু শেষে ক্লান্ত দেহে রাতের বেলা সার্কিট হাউসে ফিরলাম। বীরভূম জেলা বইমেলা উদ্বোধন করতে এসে শান্তিনিকেতনটা আরেকবার দেখা হয়ে গেল। সবথেকে যেটা বড় কথা, যে আমার বাবা, এটা আমি হয়তো আগেও বলেছি, যে আমার বাবা কিন্তু একেবারে কেমিস্ট্রির মানুষ, আর বাবার কিন্তু গল্পের বই পড়ার একেবারেই শখ নেই। আমার বাবা খুব একটা সাহিত্যর মানুষ নন, এবং আমার বাবা প্রচুর ঘোরেন। একটা পরিসংখ্যান দিলেই স্পষ্ট হবে যে আমার বাবা প্রায় 7 থেকে 8 বার অমরনাথ গেছেন, 10-এর বেশি বার কেদারবদ্রী, গঙ্গোত্রী গেছেন, এবং বাবা হিমালয় ছাড়া বাবার সবসময় দুর্গম ট্যুর পছন্দ। কিন্তু বাবা এত ঘুরেছেন, কিন্তু বাবার কিন্তু শান্তিনিকেতন, সেই বলে না রবীন্দ্রনাথেরই শরণাপন্ন হতে হয়, যে বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে দেখা হয় নাই শুধু একটি ধানের উপর একটি শিশির বিন্দু, সেরকম যে বাবার কিন্তু শান্তিনিকেতনটা দেখা ছিল না। শান্তিনিকেতন কোনো কারণে কখনোই বাবার আসা হয়নি। তাই যখন আমার এই উদ্বোধনের আমন্ত্রণ এলো, আমার মনে হলো যে ছোট থেকে বাবা তো আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছেন, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় ছোটবেলা থেকে ভ্রমণ পিপাসু পরিবারে জন্ম নেওয়ার জন্য আমার বাবার দৌলতে ঘোরা, তো বাবাকে শান্তিনিকেতনটা আমি ঘোরাতে চাই। তো সেইটা আমি এবারে সাকসেসফুলি করতে পেরেছি, সেটা একটা খুব ভালো লাগা। বাবারও খুব ভালো লেগেছে এসে শান্তিনিকেতন। আমরা খুব ছোট করে বিশ্বভারতী ক্যাম্পাস, কলা ভবন, সঙ্গীত ভবন, তারপর খোয়াই কোপাই, সেদিকটাও একটু ঘুরে নিলাম। সব কিছু করে একদিনের এই ছুটিটি সফর শেষ করে ফিরে গেলাম। পেছনে পড়ে রইল আমার অজস্র পাঠকের ভালোবাসা, অজস্র মানুষের আন্তরিকতা। বীরভূমবাসীদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, যে তাদের মধ্যে কিন্তু কোনো কপটতা নেই, কোনো শঠতা নেই। তারা যেটা বলেন মুখের ওপর বলেন, এবং তাদের কোনো ভরং নেই, কোনো ভান নেই। সেটা বইমেলা কর্তৃপক্ষের সঙ্গেও যখন আগে ফোনে কথা বলেছি, তাদের কথাবার্তা খুব সহজ, খুব সোজা সাপটা, এবং তারা সাদাকে সাদা, কালোকে কালো বলেন। এটা ভীষণ ভালো লাগলো। আর এখানকার পাঠক পাঠিকাদেরও আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকে কে বলে যে বই পড়া কমে যাচ্ছে, এনারা প্রত্যেকে একদম অনেক যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ ছিলেন একদমই তরুণ প্রজন্ম, অর্থাৎ 25 বছরের নিচে বয়স।
20 বছরের নিচে বয়স, তাদের মধ্যে আমি বই পড়া নিয়ে যা আগ্রহ দেখলাম, তাতে তো আমার মনে হচ্ছে যে সত্যি বাংলা ভাষার ভবিষ্যৎ অতটাও হয়তো আমরা কলকাতায় থেকে যেটা মনে করি যে কলকাতার আরবান কালচারে হিন্দি এবং ইংলিশের দৌরাত্ম্যে বাংলা ভাষা অনেকটাই বিবর্ণ, কিন্তু আমার মনে হয় যে জেলারাই বাংলাকে এগিয়ে নিয়ে চলবে আরও অন্তত 1 শতাব্দী। অনেক অনেক ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আবারও আসবো। শান্তিনিকেতন তো বারেই আসি, শান্তিনিকেতনের একটা আলাদা টান আছে। শান্তিনিকেতনে একবার এলে বারবার আসতে ইচ্ছে করে। শান্তিনিকেতনের রাস্তায় বিশ্বভারতীর ক্যাম্পাসে শাড়ি পরে সাইকেল চালাতে ইচ্ছে করে, অনেক কিছুই ইচ্ছা করে। মনে হয় যে যদি আমার কলেজ জীবনটা এখানে কাটতো, কি আমার স্কুল জীবনটা এখানে এরকম খোলা আকাশের নিচে ক্লাস করতে পারতাম, হয়তো আমার হয়তো মনের ব্যাপ্তিটা আরও অনেক বড় হতো। খুব ভালো লাগলো, আবার আসবো। আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, যেহেতু এটা সরকারি বইমেলা। ধন্যবাদ জানাবো মাননীয় জেলা শাসককে, এসডিওকে, মন্ত্রীদের এবং এখানকার বইমেলার সঙ্গে সংযুক্ত সমস্ত কর্মীদের যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শেষ করবো আমারই এখানে গাওয়া একটি 2 লাইনের রবীন্দ্রসঙ্গীত দিয়ে। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে কলকাতা বইমেলায়। এবছরে অনেকগুলো জায়গায় গেলাম, বেনারস, শিলিগুড়ি, মহিষাদল, সিঙ্গুর, পর দিল্লি, অনেকগুলো সাহিত্য অনুষ্ঠান এবারে শীতকালে করার সৌভাগ্য হলো। আমি সত্যি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি, নতুন জায়গা, নতুন সমাজ, নতুন মানুষদের সঙ্গে পরিচয়, আলাপ, সেগুলো আমাকে ভীষণ একটা ভালো লাগা দেয়। এবং আমার মনে হয় যে কোনো লেখকেরই, যেহেতু লেখককে সমাজের প্রতিটি স্তরের সঙ্গে মিশতে হয়, যে কোনো লেখকেরই উচিত বা প্রয়োজন, উচিতের থেকে বড় কথা প্রয়োজন, যে ভীষণ সহজ সরলভাবে মানুষের সঙ্গে মেশা। সেই চেষ্টাটাই করি এবং এখানেও বীরভূমে এসে অনেক মানুষের সঙ্গে আলাপ হলো, ভীষণ ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা, টাটা।